এবার আসেন অবিশ্বাসী কারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 35 ও 36 নং আয়াতে বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তাদেরকে যখন বলা হতো ইন্নাহুম কানু ইযা কিলা, তাদেরকে যখন বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মৃত্যুদাতা নাই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত, এটাকে ডিনাই করত, তারা অস্বীকার করত, অবহেলা করত এবং বলতো আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব? নাউজুবিল্লাহ। এরা আল্লাহর নবীকে উন্মাদ বলছে, পাগল বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দেয়, যে খোদার কথা বলে, যে রবের দাওয়াত দেয়, আমরা তার কথা কেন স্বীকার করব? কেন তার কথা বিশ্বাস করব? আমরা সে একজন উন্মাদ কবি। কি কবি? উন্মাদ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে তারা উন্মাদ বলছে, পাগল বলছে, গণক বলছে, শায়ের বলছে। তারা আল্লাহ রাসূলের এই কথা তারা মেনে নেয় নাই, তারা আল্লাহকে অস্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 53 নং আয়াতে বলেন, ক্বালু ইয়া হুদু মা জি'তানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। তারা বলল, হে হুদ, তুমি কি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই? যেই রবের তুমি দাওয়াত দিচ্ছ, সেই রবের কোনো প্রমাণ তুমি আমাদেরকে দিচ্ছ না। তোমার কথায় আমরা আমাদের দেব দেবীর পূজা করা ছাড়ব না। এরা হুদ আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর নবী, তারা হুদ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করে, বলে যে তুমি যে দ্বীনের দাওয়াত দাও, যে রবের দাওয়াত দাও, তার কোনো প্রমাণ আমাদের কাছে তুমি উপস্থাপন করতে পারো নাই। তোমার কথায়, তোমার মুখের কথায় আমরা আমাদের যে পূর্বপুরুষদের দেওয়া দেবদেবীর পূজা, সেটা আমরা পরিত্যাগ করতে পারবো না। নাউজুবিল্লাহ। আর এরপরে বলেন, আন কওলিকা ওয়া মা নাহানু লাকা বিমুমিনিন। আর হুদ, তোমাকে আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 5 নং আয়াতে বলেন, আজআলা আল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি বহু খোদার পরিবর্তে এক খোদার ইবাদতে সাব্যস্ত করে দিয়েছে? নিশ্চয় এটা এক আশ্চর্য ব্যাপার। তারা বলে, কারা? ওই মক্কার কাফেররা, মক্কার মুনাফিকরা, মক্কার খোদাদ্রোহীরা বলে, আমাদের এত দেবদেবী, 360 জন দেবদেবী তো আমাদেরকে শান্তি দিতে পারছে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কজনের কথা? একজন। এটা কি আশ্চর্য ব্যাপার! এরা বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। এটা আয়াতের প্রথম অংশ। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদেরকে আমি যে অবকাশ দিয়েছি, যে ছাড় দিয়েছি, তারা যেন এটা মনে না করে, এটাকে কোনোভাবে তাদের সুযোগ হিসাবে গ্রহণ না করে, মেনে না নেয়। অবিশ্বাসী কারাম কি তাদের পরিচয়? ভাষা ও বর্ণের কারণে কেহ অবিশ্বাসী হয় না, বরং যারা তাওহীদ, রিসালাত, আখিরাতের মতো মৌলিক ও স্বতঃসিদ্ধ বিষয় বিশ্বাস করে, সন্দেহ করে বা আংশিক বিশ্বাস করে, মূলত তারাই কাফির। যারা তাওহীদ,
রিসালাত, আখিরাত, পরকাল, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, এই শত শত বিষয়গুলোকে যারা অস্বীকার করে, মূলত তারাই কি কাফির। আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত আয়াতে কাফির শব্দ দ্বারা তাদেরকে উদ্দেশ্য করেছেন যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে এবং ইসলামপন্থীদের উপর নিপীড়ন চালায়। ঠিক কিনা বলেন? তারা ইসলামপন্থীদের উপর কি চালায়? নিপীড়ন চালায়। আদর্শিক কারণে ইসলামকে ধারণকারীদের বিরুদ্ধে তারা শত্রুতামূলক আচরণ করে। যারা ইসলাম মানে, দিন মানে, কোরআন মানে, তাদেরকে তারা সহ্য করতে পারে না, শত্রুতামূলক আচরণ তাদের সাথে করে। তাদেরকে ঘর বাড়ি থেকে উৎখাত করে, হত্যা করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে এবং তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে। ঠিক কিনা? যারা এই সমস্ত অপবাদের সাথে যুক্ত, যারা সে সমস্ত অপরাধীদেরকে তাৎক্ষণিক শাস্তি না দেওয়াও আল্লাহ তাআলার বিশ্ব পরিচালনার একটি অংশ। যারা অন্যায় করে, অন্যায়কারীকে শাস্তি না দেওয়া, ছাড় দেওয়া, অবকাশ দেওয়া, ছেড়ে দেওয়া, কিছুদিন সময় তাদের রশিকে ডিল করে দেওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি সুন্নত। কেন সুন্নত? তারা অন্যায় করে দেখে কিনা, আবার অনুতপ্ত হয়ে ফিরে আসে কিনা, আবার দিনের পথে আসে কিনা, একটু ছেড়ে দেওয়া হোক, একটু ছাড় দেওয়া হোক, একটু অবকাশ দেওয়া হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সুযোগ দেওয়ার পরেও তারা তো ফিরে আসে না, বরঞ্চ তাদের সীমা লঙ্ঘন এবং পাপাচার বহু গুণে তারা বৃদ্ধি করে। ঠিক কিনা? মহানুভব আল্লাহ তাআলা বান্দাদের অপরাধ সংগঠিত হওয়ার পরও ব্যক্তি জাতিকে সুযোগ দেন যাতে করে তারা পাপাচারের জন্য অনুতপ্ত হতে পারে, দ্বীনের পথে যারা ফিরে আসতে পারে, যারা আল্লাহর পথে অনুসারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বাহকদেরকে তারা আনুগত্য করতে পারে, চিনতে পারে, বুঝতে পারে এবং আল্লাহর দ্বীনের পথে আসতে পারে, হেদায়েতের আলোকবর্তিকা গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন, অবকাশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 196 ও 97 নং আয়াতে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিজাম অস্বীকারী, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ম পদ্ধতি অস্বীকারী, জৌলুসপূর্ণ জীবন ও অহংকারের দাপট হে রাসূল আপনাকে যেন ব্যথিত না করে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে যারা অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে, তারা দেখবেন তেলতিল্লা, টাকা পয়সা, দনে জনে, বাড়ি গাড়ি, তারা ভরপুর, তাদের জৌলুসপূর্ণ জীবন, তাদের উন্মাদনা, টাকা পয়সার সয়লাভ তাদের কাছে, সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের সয়লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, হে নবী আপনি তাদের আরাম আয়েশ দেখে বিচলিত হবেন না। বলেন সুবহানাল্লাহ। এটি অল্প সময়ের জন্য, মাতাউন কলিলুন, এটি কোন সময়ের জন্য? অল্প সময়ের জন্য। সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, এর পরই তাদেরকে জাহান্নামের অতল গহরে তাদেরকে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা? আর এটি হচ্ছে ওয়াবিসাল মিহাদ, অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 84 নং আয়াতে বলেন, ফালা তা'জাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা,
এদের জন্য কখন গজব আসবে এই ব্যাপারে তোমরা অস্থির হইও না। কাদের জন্য? যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করে, যারা ইসলামী আন্দোলন কোরআনের পথে যারা আছে তাদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, জেল দে, জুলুম দে, ফাঁসি দে, ফাঁসির কাস্টে ঝুলায়, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন এদের ব্যাপারে শাস্তির ব্যাপারে তোমরা অস্থির হইও না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, এদেরকে আমি অবকাশের শেষ দিনটি পর্যন্ত গণনা করব। বলেন সুবহানাল্লাহ। এদেরকে শাস্তি দিবে, এদেরকে গজব দিবে, এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, তবে কিছু সময় অবকাশ দিই। তোমরা অস্থির হইও না, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমরা একটু কি করো? ধৈর্য ধারণ করো। পাপীদের অত্যাচার প্রিয় অতিষ্ঠ জনপদ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গজবের দোয়া করবেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তার জন্য অবকাশের নির্ধারিত মেয়াদ পূর্ণ করবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 53 নং আয়াতে বলেন, ওয়ায়াস্তা'জিলুনাকা বিল আযাবি ওয়ালাউলা আজালুম মুসাম্মা লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। একটু খেয়াল করে শুনেন, ওয়ায়াস্তা'জিলুনাকা বিল আযাব, লোকেরা জালিমদের জন্য আযাব আনার বিষয়ে হে নবী আপনার কাছে দাবি উত্থাপন করে। জালিমরা কেন মরে না আমরা বলি না? এরা এত নির্যাতন করে, এত নিষ্পেষণ করে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলার বেনামে নিরপরাধ নিঃস্ব আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিচ্ছে, ঘরে থাকতে দিচ্ছে না, ঘর বাড়ি বোলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় আমরা অস্থির হয়ে বলি না যে এদের উপর কেন আল্লাহর গজব আসে না? বলি না? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই কথা আমাদের মনের কথা বুঝছেন, উনি জানেন। এই জন্য উনি বলতেছেন ওয়ায়াস্তা'জিলুনাকা বিল আযাব, তাদের ব্যাপারে, জালিমদের ব্যাপারে আযাব আনার বিষয়ে তোমরা যে দাবি তুলেছ, হে নবী আপনার কাছে যে দাবি উত্থাপন করেছে, ওয়ালাউলা আজালুম মুসাম্মা লাজাআহুমুল আযাব, জালিমদের জন্য যদি একটি সময় নির্ধারিত না থাকতো, নির্দিষ্ট না থাকতো, তাহলে আমি অনেক আগেই জালিমদেরকে সমূলে বিনাশ করে দিতাম। ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন, তবে তা তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো। আচানক ভাবে হঠাৎ করে তাদের উপর গজব এসে পতিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হঠাৎ করে আসছেনি, এমন হঠাৎ দুপুরে ভাত রাঁধছে, সে ভাতগুলো খাওয়ার সুযোগ হয় নাই, হয়েছে হয় নাই, এমন ভাবে আসছে হঠাৎ করে আযাব আর গজব। আল্লাহর ফয়সালা এমন ভাবে চলে আসছে, তাদের জৌলসপূর্ণ জীবন দেখে তো আমরা অস্থির হয়ে গেছি, কিন্তু আল্লাহকে একটু ধৈর্য ধরো, একটু অবকাশ দিচ্ছি তাদেরকে, এটি আমার সুন্নাহ, এটি আমার নিয়ম, আমি ছেড়ে দিচ্ছি, ছাড় দিচ্ছি, দেখি না আমার বান্দা আবার ফিরে আসে কিনা, আমার বান্দা নিজের ভুল ভ্রান্তি বুঝতে পারে কিনা, আমার বান্দা নিজেকে একটু শুধরাতে পারে কিনা, একটু ছাড় দিচ্ছি। কিন্তু সেই ছাড়টাকে সেইভাবে গ্রহণ করে না, বরঞ্চ এই ছাড়ের এই সুযোগে সেই আরো তার অন্যায়, অপরাধ, পাপাচার, জুলুম, নির্যাতন বহুগুণে বৃদ্ধি করে দেয়। ঠিক কিনা? আয়াতাংশের প্রথমাংশের ব্যাখ্যা কোরআনিক দলিলের অনুসরণে ওপরে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে যারা সত্যকে অস্বীকার করে, অস্বীকারী জনপদ আল্লাহর গজবের শাস্তি সাথে সাথে আসে না, আসেনি? যেই জনপদে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে, ওই জনপদে আল্লাহর শাস্তি সাথে সাথে নাজিল হয় না, অবতীর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হেদায়েতের জন্য হেদায়েতের বিষয়টি অতীব গুরুত্বের সাথে বিবেচনা করেন, অতীব গুরুত্বের সাথে দেখেন।
যেন কোনো বান্দা একথা বলতে না পারে যে আমাদেরকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভয় ভীতি প্রদর্শনকারী কোনো সুসংবাদকারী কোনো ভীতি প্রদর্শনকারী নবী বা রাসূল কেন পাঠানো হলো না। এমন কোনো জনপদ নেই যে জনপদে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী অথবা রাসূল প্রেরণ করেন নাই। এমন কোনো জনপদ নেই যে জনপদে আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 165 নং আয়াতে বলেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে নবীদেরকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক জনপদে রাসূল অথবা নবী জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী এরকম নবী এবং রাসূল প্রত্যেক জনপদে পাঠাইছে না? কেন পাঠাইছে দেখেন, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাম, যাতে মানুষ যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে যখন মানুষদেরকে আল্লাহর নাফরমানদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, যে আমাদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে এই অজুহাত যেন পেশ না করতে পারে যে আমরা জান্নাতের সংবাদ তো পাই নাই, সঠিক পথের তালাশ তো আমরা করতে পারি নাই, আমাদের কাছে কোনো নবী এবং রাসূল কেন পাঠানো হলো না, যেন এই অজুহাত পেশ করতে না পারে। এই জন্য সকল জনপদে সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে জান্নাতের পথ এবং জাহান্নামের পথ, ঈমানের পথ এবং কুফরের পথ পার্থক্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মানুষের হিদায়াত প্রাপ্তির বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে থাকেন। এই জন্য জালিমদেরকে, খোদাদ্রোহীদেরকে, আল্লাহর শত্রুদেরকে আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন, অবকাশ দেন, দেখি না আমার বান্দা কোনো দ্বীনের পথে ফিরে আসে কিনা। কিন্তু এই সুযোগটাকে তারা দ্বীনের পথে ফিরে আসার কাজে লাগায় না, বরঞ্চ যারা ইসলাম করে, ইসলামী আন্দোলন করে, আল্লাহর কোরআনের পথে আছে, তাদেরকে নিষ্পেষণ, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার আরো বেশি বেগে চালিয়ে দেয়, ঠিক কিনা? তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, তাদেরকে বাড়ি ছাড়া করে, ঘর ছাড়া করে, তাদের ঘর বাড়ি, দোকানপাট, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে, নির্যাতন করে। এরপরেও তাদের জুলুমের মাত্রা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 30 নং আয়াতে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদি, আমার বান্দাদের জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে এমন একজন রাসূলও আসেন নাই, বাদ যায় নাই, এমন একজন রাসূলও বাদ যায় নাই যাকে তারা নির্যাতন, নিষ্পেষণ করে নাই। নাউজুবিল্লাহ। এবং কি তাকে মিথ্যা অপবাদেও তারা সাব্যস্ত করছে। কেমন একজন রাসূলও বাদ যায় নাই যে রাসূলের উপর তারা আঘাত করে নাই, যে রাসূলকে তারা মিথ্যা তহমত দেয় নাই, যে রাসূলকে তারা নির্যাতন করে না। এরকম একজন রাসূল ও নবীও ছিলেন না। কেটে আফসোস আমার বান্দাদের জন্য। কে বলেন? আল্লাহ। তো নবী রাসূলরা যদি দ্বীনের পথে এসে, কোরআনের পথে এসে, আল্লাহর পথে থেকে যদি জুলুম নির্যাতন সহ্য করতে পারে, শিকার হইতে পারে, এই পথে যদি অত্যাচারের শিকার হইতে পারে, তাহলে আমরা কোথায় আছি? ইমানদার মুমিন বান্দারা তো আমরা তো আরো বেশি গুণে অত্যাচার, নির্যাতন সহ্য করা দরকার, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু
ইসমা। যে আয়াতটি তেলাওয়াত করেছি ওই আয়াতের দ্বিতীয় অংশ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কাফেরদেরকে, মুনাফিকদেরকে, খোদার শত্রুদেরকে, আল্লাহর শত্রুদেরকে যখন ছাড় দিই, অবকাশ দিই, তো এই অবকাশের সুযোগে তাদের গুনাহের কাজ, পাপাচারের কাজ, সীমা লঙ্ঘনের কাজ আরো বহুগুণে বৃদ্ধি করে দেয়। ঠিক কিনা? বহুগুণে বৃদ্ধি করে। এই জন্য প্রত্যেক বিষয় শেষ পরিণতি কখন কিভাবে হতে পারে, কিভাবে হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিপিবদ্ধ করেছেন। ঠিক কিনা? তাকদীরে লিপিবদ্ধ করেছেন। এই জন্য আমরা ওই কাজগুলো করি। বিষয়টা এরকম নয়, মানব জাতিকে, মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দিলে যেইভাবে আমরা চলবো, যেই কাজ করব, ওইভাবেই তাকদীরে লেখা হয়েছে। বান্দাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে একজন নবী পাঠিয়েছেন, দুইজন নবী পাঠিয়েছেন বা রাসূল পাঠিয়েছেন, এবং তাদের হেদায়েতের জন্য তাদের উপর হেদায়েতের কিতাব অবতীর্ণ করেছেন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে, দ্বীনের পথে ফিরে আসে। এই সুযোগে তাদেরকে দীর্ঘ সময় তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে। কোন জাতিকে শত শত বছর পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছিল, কিন্তু এই শত শত বছরেও তারা দ্বীনের পথে ফিরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা নাহলের 61 নং আয়াতে বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইরশাদ হচ্ছে, মানুষের অন্যায় ও পাপাচারের দরুন আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে সাথে সাথে পাকড়াও করতেন, তাহলে এই জমিনে বিচরণশীল কোনো মানুষ বা প্রাণীর অস্তিত্ব থাকতো না। ধরুন, যেই জাতি অন্যায় করছে সাথে সাথে তারা গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছে। যে প্রাণী অন্যায় করছে, আল্লাহর আইন কানুনের বিরুদ্ধে চারণ করছে, আল্লাহর সাথে কুফরি করছে, আল্লাহর সাথে আল্লাহর রেজামন্দি হাসিল করে নাই, ভিন্ন পথে চলছে, শয়তানের পূজারি করছে, দেবদেবীর পূজা করছে, আল্লাহ বলতেছে, যদি আমি ওই জাতিকে সাথে সাথে শেষ করে দিতাম, তাহলে এ পর্যন্ত আর মানব জাতি টিকে থাকতো না, মানব জাতির অস্তিত্ব থাকতো না। মানব জাতি নয়, শুধু পৃথিবীর কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ অবকাশ দেন, আল্লাহ সুদীর্ঘ সময় তাদেরকে সুযোগ দেন। দেখি না আমার বান্দারা দ্বীনের পথে, ইমানের পথে, ইসলামের পথে ফিরে আসে কিনা। কিন্তু হায় পাপাচার ও বাড়াবাড়িতে লিপ্ত জাতিরা আল্লাহর দেওয়া অবকাশকে নিয়ে উপহাস করে। আল্লাহ যে সুযোগ দিছে, এরা ঠাট্টা করে, মস্করা করে, উপহাস করে। এরা নিজেরা উন্মাদনায়, ঔদ্ধত্যপূর্ণ আচরণে তারা ব্যস্ত থাকে। তাদের সম্পদ, প্রাচুর্য, অহংকার তাদেরকে এমন অন্ধকারে রেখে দেয়, যেখানে ন্যায়, ইনসাফ, মানবতা, সভ্যতা, ভব্যতা, মূল্যবাদ সব কিছু তাদের দাম্ভিক পতবারে শূন্য বিশূন্য হয়ে যায়। ঠিক কিনা? তাদের কাছে সভ্যতা নাই, মানবতা নাই। মুখে মানবতার বলি, মুখে কি মানবতার বলি, কিন্তু কাজে কি মানবতা আছে তাদের কাছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 15 নং আয়াতে বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বিপর্যয় সৃষ্টিকারীর উল্লাসে যারা মেতে উঠেন, আল্লাহ তাআলা তাদের রশি ঢিল করে দেন। তাদের রশি কি করে দেন? ঢিল করে দেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাদের যারা বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা খোদাদ্রোহী, যারা আল্লাহর সাথে যারা কুস্তি লড়তে চায়, আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে যারা বিরুদ্ধাচারণ করে, দ্বীনের পথে যারা আছে, ইসলামের পথে যারা আছে, ঈমানের পথে যারা আছে, তাদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, তাদের রশি আমি ঢিল করে দিছি, ছাড়িয়ে দিছি।
তাদের কি করতেছে, কিন্তু কিন্তু বিষয়টা হলো এমন যেন তারা এর পরিণামের ব্যাপারে অন্ধ হয়ে যায়। আল্লাহ ডিল করে দিছে, মনে হচ্ছে আমাদেরকে ধরা হইতো না, আমাদের কোনো কি জবাবদিহিতা নাই। ভালো করলেও আমরা, খারাপ করলেও আমরা, খাইলেও আমরা, দিলেও আমরা, লুটপাট করলেও আমরা, বিদেশে পাচার করলেও আমরা, বুক দখল করলেও আমরা, জবরদখল করলেও আমরা, কারো কাছে জবাবদিহিতা করার কোনো কি আমাদের প্রয়োজন নাই, দরকার নাই। আমরাই তো অনেক কিছু। এরা বলে না, মনে করে না এটা আল্লাহ করে দিছে, এমন ভাবে রশি ডিল করে দিছে, এমন ভাবে ছেড়ে দিছে তাদেরকে, তারা সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধত্বের ব্যাপারে বলতেছেন সূরা বাকারা 16 নং আয়াতে বলতেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই পাপিষ্ঠরা হেদায়েতের আলোকিত পথ বর্জন করে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, হেদায়েতের আলোকিত পথ বর্জন করে গুমরাহির অন্ধকারকে চরম মূল্য দিয়ে তারা ক্রয় করে নিয়েছে, ঠিক কিনা? তারা আলোর পথ তাদের ভালো লাগে না। এই আলোকিত, এই হেদায়েতের পথ, আলোকিত পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আল্লাহর কোরআনের পথ বাদ দিয়ে তারা অন্ধকারের পথ চরম মূল্য দিয়ে কিনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই ব্যবসা তাদের মোটেও লাভজনক নয়। এই ব্যবসা লাভজনক নেই, বরং সারা এই ব্যবসা কি হয়েছে, লস হয়েছে। এরা জানে না, এরা মনে করে দুনিয়ায় মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, আজকে আমি 10 কোটি টাকার মালিক, টাকা তো আছে, সম্পদ তো আছে, ক্ষমতা তো আছে, জৌলস তো আছে। এই জন্য তারা আর পিছনের দিকে তাকায় না। তারা দ্বীনের পথ, আল্লাহর পথ, আল্লাহ রাসূলের পথ সম্পূর্ণ ভুলে গিয়ে তারা অন্ধকার, গোমরাহি, জাহিলিয়াতকে চরমভাবে তারা কিনে নিয়েছে। আল্লাহ বলে এরা এটা এমন নিকৃষ্ট একটা ব্যবসা করছে, এরা চরম মূল্য দিছে। এটা একটি খারাপ ব্যবসা। দীর্ঘদিন গুমরাহিতে থাকার কারণে তারা হিদায়াতের পথে আসার পথ ভুলে যায়। দীর্ঘদিন গুমরাহিতে থাকার কারণে অনেক দিন অন্যায় অপরাধ করতে করতে তারা হেদায়েতের পথ যোগ্যতা হারিয়ে ফেলে, হেদায়েতের যোগ্যতা হারিয়ে ফেলে। তাদের চোখের উপর ছানি পড়ে যায়, কলবে তারা বুঝে না, অন্তর দিয়ে তারা বুঝে না, কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 7 নং আয়াতে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা অবশেষে তাদের হৃদয় ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টির উপর রেখেছে কালো আবরণ। ওয়া লাহুম আযাবুন আযীম, এই জন্য এদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফল বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চোখ আছে, চোখ দিয়ে সত্য দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদের সব কিছু থাকার পরে এরা দেখতেছে না, বুঝতেছে না, এরা চতুষ্পদ জন্তুর মতো। নাউযুবিল্লাহ। একটা গরুর সামনে যদি আরেকটা গরুর জবাই করে দে, এই গরু কি কইতে পারে না কি হয়েছে? কোনো অনুভূতি আছে না? মানুষের মাঝে একটা পশুর মতো কিছু মানুষ আছে, দুনিয়া ব্যাখ্যার অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, হেতে অত্যাচার দেখে না। কিল্লাই হেতের অন্তরে এই অত্যাচার, এটা তো অত্যাচার, এটা এদের অন্তরে সায় দে না।
সত্য চোখে দেখে না, সত্য কানে শোনে না। এত হচ্ছে ওই হিংস্র গরু, চতুষ্পদ সাইড ফাওয়ালা জন্তুর পত, এত জন্তু বা আর এক আয়াতে বলছে জন্তুর সেও, চতুষ্পদ জন্তুর সেও নিকৃষ্ট, জঘন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষ অংশে তেলাওয়াত করেন ওয়ালাহুম আযাবুম মুহিন। তাদের জন্য, কাদের জন্য? যারা আল্লাহকে অস্বীকার করে, তারা তাওহীদকে অস্বীকার করে, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, এরা কাফের। এরা কি? কাফের। যারা অস্বীকার করে রাসূলকে, অস্বীকার করে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতকে যারা অস্বীকার করে, রাসূলের রিসালাতকে যারা অস্বীকার করে, এরা কাফের। ওয়ালাহুম আযাবুম মুহিন। এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি, অপমানকর। আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তির চাবুক সময় মতো যেন নেমে আসবেই, এটি চিরন্তন একটি বিষয়। এমন কোন অপরাধী নেই যাকে ছেড়ে দেওয়া হয়েছে, আসেনি? পৃথিবীর ইতিহাসে এমন কোন অপরাধী নেই যাকে ছেড়ে দেওয়া হয়েছে, ছাড় নাই। আজ হোক, কাল হোক, দুদিন আগে হোক আর পরে হোক, 15 বছর পরে হোক আর 17 বছর পরে হোক, তাকে ধরা খেতেই হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 39-40 নং আয়াতে বলেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়্যিনাত ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاسِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কারুন, ফিরআউন, হামান ওই সমস্ত বিশ্ব সন্ত্রাসীদের কাছে বলতেছে আমি মূসা আলাইহিস সালামকে স্পষ্ট দলিল সহ পাঠিয়েছি। কাকে? মূসা। কার কাছে? কারুনের কাছে, ফিরআউনের কাছে, হামানের কাছে। এই সমস্ত বিশ্ব সন্ত্রাসী, এরা টেরর, এরা কি? বিশ্ব সন্ত্রাসী। এদের প্রেতাত্মারা বাংলাদেশে এসছে, এদের সেলাসামুন্ডরাও কি এই বাংলাদেশ গত 17 বছর এরা কি সুশিবে খাইছে। এরা কারুনের প্রেতাত্মা, এরা হামানের প্রেতাত্মা, এরা ফেরাউনের বংশধর। এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে আসতেছেন, বলতেছেন আমি এই বিশ্ব সন্ত্রাসীদের কাছে, বিশ্ব টেররদের কাছে মূসা আলাইহিস সালামকে স্পষ্ট দলিল নিয়ে আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি। এরা নিজেদের অহংকারে মাথা উঁচু করেছিল আর ভেবেছিল তাদের পরাভূত করা অসম্ভব, ঠিক কিনা? 15 বছর এটা করছে। আমাদের কাছে কে? কিসে সেই? কোনো টাইম নাই, কোনো সময় নাই, কোনো সুযোগ নাই। কারে আমরা জমা খরচ দিই? দীর্ঘ 15 বছর তারা এইভাবে নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রোলার চালিয়েছে। এরা ফেরাউনের বংশধর। তখন তাদের প্রত্যেককে অপরাধের কারণে পাকড়াও করেছি। কে বলেন? আল্লাহ। ফেরাউনকে পাকড়াও করেছি, হামানকে পাকড়াও করেছি, কারুনকে পাকড়াও করেছি। কারোকে অপরাধের কারণে আমি ছাড় দিই নাই, ছেড়ে দিই নাই, ঠিক কিনা? ধরছে নি কিনা? ধরে নাই, ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কাউকে আমি ধ্বংস করেছি, তাদের উপর নুড়ি পাথরের বৃষ্টি ফালাইছি। কি পাথর? পাথর দিয়ে ধ্বংস করে দিচ্ছি এদেরকে। এরকম পাথরের বৃষ্টি, পাথরের বৃষ্টিতে তারা সারখার হয়ে জমিনের নিচে অতল ঘরে তারা চলে গেছে। এরপরে বলতেছে ওয়ামিনহুম মান আখাযাতুহু সাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাউকে আমি পাকড়াও করেছি জ্বর ফাটিয়ে। জ্বর, প্রচন্ড জ্বর হয়েছে। প্রচন্ড জ্বরে ওই জাতি, ওই জনপদ বিনাশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। এরপরে
কিছু কিছু সম্প্রদায়কে, জাতিকে, কিছু কিছু গোষ্ঠীকে আমি জমিনে দাবাই দিছি। কোথায় দাবাই দিছি? জমিনে দাবাই দিছি। এরপরে বলতেছেন ওয়ামিনহুম মান আগরাকনা, কিছু কিছু জাতিকে, কিছু লোককে, কিছু জনপদকে আমি পানির মধ্যে, দরিয়ার মধ্যে ডুবে মারছি, ঠিক কি না? দরিয়ার মধ্যে। ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এটার কারণে এই নয় যে আমি তাদের উপর জুলুম করছি। আল্লাহ কি তাদের উপর জুলুম করছে না, বরঞ্চ তারাই তাদের উপর কি করছে? জুলুম করছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন 450 বছর হায়াত দিয়েছেন। কত বছর? 450 বছর সুযোগ দিয়েছেন। তুই ভালো, আবারও ভালো হ, আরো ভালো হ, আরো সুযোগ দিচ্ছে, আরো সুযোগ দিচ্ছে, আরো ছেড়ে দিচ্ছে। কিন্তু 450 বছরও ফেরাউনের কপালে জুটে নাই ইমানের মতো দৌলত। জুটছে নি? জুটে নাই। এখন 60 বছর 70 বছর তোর হায়াত দিছে, 70 বছরও তোর নাড়ামি হাড়ামি সব চালাইছস, এরপরেও তুই বুঝতেস না, বলতেছস টুস করে ঢুকি যাইবি। বলেননি? টুস করে ঢুকলে লাভ হইব? এ ছাড় আর কি সুযোগ আছে? আর ছাড় দিত না আল্লাহ। দরাজে তো শুরু হয়েছে, এখন শুধু পিড়ে হইব। এখন কি হইব? এখন যেখানে পাও সেখানে শুধু পিড়াও, এখন ধরা হবো। এখন আর ফেরাউনের মতো, যখন ফেরাউনকে দরিয়ার মধ্যে চুবানো হচ্ছে, কোথায়? দরিয়ার মধ্যে চুবানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 89 নং আয়াতে বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। একটু শুনেন, ফেরাউনকে কত বছর ক্ষমতা দিয়েছেন? 450 বছরে একটা কাশও হয় নাই, জ্বর সর্দি তো দূরের কথা, একটা খুশকে কাশিও হয় নাই। যখন ফেরাউনকে পাকড়াও করা হলো, যখন ফেরাউনকে ধরা হলো, অতল দরিয়ায় যখন ডুবি মারতেছে, কোথায়? দরিয়ায়, সাগরে যখন ডুবাই মারতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে, সেই কাহিনীটাকে কোরআনে উঠে আসছেন সূরা ইউনূসে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালামের দলকে আমি সাগর পার করছি। কোথা পার করছে? সাগর পার করছি। ফাআতবাআহুম ফিরআউন, তাদের পিছনে পিছনে ফেরাউনের গোষ্ঠী আছে, ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী আছে। ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া, তাদের পরিণতি কি হয়েছে? তাদেরকে ডুবাই দিছি। হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন মূসা আলাইহিস সালাম ডুবি যায়, পানি খায়, মৃত্যুর গড়গড়া যখন চলে আসছে, তখন সে কি বলে শোনেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল। শুধু এই কথা বললেই যেত যে আমি মূসা আলাইহিস সালাম বা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বললে শুধু হয়ে যেত। কিন্তু এখন পুরো ব্যাখ্যা বিশ্লেষণ করে, আমি ওই খোদার, ওই আল্লাহর ঈমান এনেছি, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম যেই খোদার উপর ঈমান এনেছে। এখন ব্যাখ্যা করে, মানে কখন? মরবার সময়। কখন ব্যাখ্যা করে? মরার সময়, যখন মৃত্যুর গড়গড়া চলে আসছে। মৃত্যুর গড়গড়া যখন এসে যাবে, তখন আর আল্লাহর দরবারে তওবা কোনো কবুল হবে না। তখন আল্লাহ কি করছে? তওবা কবুল করছে নি। এখন সময়, কালান, এখন এই সুযোগ, এত সময় ঈমান গ্রহণ করার, তাও মরার সময়। বলতেছে লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল, আমনে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো প্রকৃত মাবুদ আল্লাহ ছাড়া কি নাই। কে কয়? ফেরাউনে বলতেছে। কখন? যখন ফাসাদি আর মুখেদি পানি ঢুকে। কি ঢুকে? ফেরাউন 400 বছর পরেও তো বুঝতে পারছে, বুঝছেনি? কিন্তু 70 বছর পরেও তো, 17 বছর অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চালিয়েও তো তাদের অনুশোচনা নাই। আসেনি বলেন? তাদের কোনো অনুশোচনা আছে? তাদের ভিতরে কোনো একটু ভয় আছে? তাদের ভিতরে একটু কোনো মায়া মমতা দরদ আছে? তারা এখনো টুস করে ঢুকি, আবার আগের মতো কি চালাইব? তারা আগের মতো কি করব? চালাইব, নির্যাতন চালাইব, নিষ্পেষণ চালাইব, তালিকা করো, এতেরে ধরো, হেতেরে ধরো,
ইগা তালিকা রাখ, ইগা ছবি রাখ, ইগা দড়ি রাখ, আমি আসতেছি, আমি আবার আগের মতো সালামু। দেখেন 70, 75, 74 বছর বয়স, 78 বছর বয়স, তার অনুশোচনা নাই। ফেরাউনের মতো যেদিন পানিতে ডুবা মারবো ওই দিন তার অনুশোচনা কি ঠিকই আসবো, কিন্তু ওই সময় আর কি সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। ইমানদারদেরকে এইভাবে মহান আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালামকে দরিয়া পার করে দিলেন, আর ফেরাউনের গোষ্ঠীকে, তার সৈন্যবাহিনীকে দরিয়ার অতল গড় ডুবিয়ে মারলেন। ইমানদারদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সময় রক্ষা করেন কিনা? বিপদের সময় রক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা শুআরার 65 নং আয়াতে বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। কি সুন্দর একটা কথা বলছে আল্লাহ। কার আমি যখন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলাম তোমার লাঠি দিয়ে দরিয়া আঘাত করো, আঘাত হওয়ার সাথে সাথে দরিয়ার মধ্যে কয়টা রাস্তা হয়ে গেছে? 12টা রাস্তা। কাত্তাউদিল আযীম, আল্লাহর কোরআন লব্ধ দেখেন, কয় পানিগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে বাঁচাইবো এমন ভাবে দাঁড়াচ্ছে, পাহাড় যেরকম দাঁড়িয়ে থাকে, দরিয়ার পানিগুলো এভাবে দাঁড়ায় রাস্তা করে দিয়েছে, চলি যা, হারি যা, এই যে সুযোগ পারে যা। আর এই 12টা রাস্তা যখন ফেরাউন আর তার গোষ্ঠী সান্ডা ভান্ডারা দেখছে, তখন বলতেছি রে বাপরে, কে রে বানাইলো এই রাস্তা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কি, কিন্তু যাইতে পারছে নি, যাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াজলাফনা সুম্মাল আখরিন, এই জায়গায় আমি দ্বিতীয় দলটিকে নিয়ে আসলাম। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, মূসা আলাইহিস সালাম এবং তার সাথে যত সঙ্গী সাথীরা আছে সব সঙ্গী সাথীদেরকে আমি দরিয়া পার করে নিয়ে গেলাম। সুম্মা আগরাকনাল আখরিন, এবং অন্যদেরকে, কাদেরকে? ফেরাউনেদেরকে, ফেরাউনের গোষ্ঠীদেরকে, হামানদেরকে, কারুনদেরকে, ফেরাউনের সেলা সামুন্ডকে আমি দরিয়ায় ডুবিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। এই ঘটনা দেখার পরেও, এই ঘটনা দেখার পরে এরা অধিকাংশ বিশ্বাস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 90 নং আয়াতে বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। যখন কি আল্লাহ রাব্বুল আলামিনের কি লফজ, কি আয়াত, যখন ফেরাউন ঈমান আনতেছে, আল্লাহ বলে আল আন, এখন, ওয়া ক্বাদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কয়টি পূর্ব তুই ছিলি নাফরমান, তুই নষ্ট, কি তুই টেরর, তুই সন্ত্রাস, তোর হাতে বহু মানুষ গুমের শিকার হয়েছে, তোর হাতে বহু মানুষ হত্যার শিকার হয়েছে, তোর হাতে বহু ঘর, বহু মায়ের বুক খালি হয়েছে, বহু সন্তান তোর হাতে এতিম হয়েছে নি। আর তুই এখন বলতেছস ঈমান আনছস আল্লাহর উপরে, তোর এই ঈমান দিয়ে আল্লাহ কোনো কাজ করবে না, আল্লাহর উপর কোনো দায়িত্বই পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলতেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, কে ফেরাউন, তোর সাথে আমার একটা ওয়াদা আছে। কি ওয়াদা? আমি তোর এই লাশকে ফসম থেকে হেফাজত করব। কি থেকে? তোরে রাখি দিব পৃথিবীর মানুষের জন্য, পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য, তোর থেকে শিক্ষা নেওয়ার জন্য তোরে রাখি দিব, তোরে ফসাবো না। ফসাইছে নি? রাখছে তো এখনো। কিন্তু ফেরাউনের লাশ উপস্থিত, ফেরাউনের লাশ আমাদের মাঝে আছে। সারা বিশ্বের সামনে ফেরাউনের মতো বিশ্ব সন্ত্রাসী টেররের লাশ, কিন্তু মানুষ কি আল্লাহর প্রতি ঈমান আনছে? আনছে ঈমান? আনলে কি এই জানোয়ারেরা গত 17 বছর এভাবে নিরপরাধ মানুষদেরকে নির্দয়ভাবে তারা খুন করতো, আয়নাঘর বানাইতো। তারা ফেরাউনের লাশ দেখিও কি তাদের শিক্ষা হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরাউন তোরা আমি ফসাবো না, তোকে বিনাশ করবো না, তোকে রেখে দিবে কিয়ামত পর্যন্ত। এই ফেরাউন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এই ফেরাউন থেকে আমাদের কি পড়া উচিত।
আমাদের অধ্যয়ন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। বহু সংখ্যক মানুষ আছে, জিন ও মানুষ এর মধ্যে আছে, যাদেরকে আমি লি জাহান্নামা, জাহান্নামের জন্য বানাইছি। নাউজুবিল্লাহ। বহু সংখ্যক মানুষ এবং জিন আছে, তাদেরকে কি জন্য বানাইছে? জাহান্নামের জন্য। বানাইছে জাহান্নামের জন্য। এরা দুনিয়াতে ভালো কাজ করতে পারতো না। আল্লাহ যতই এদেরকে সুযোগ দেখ, যতই হায়াত দেখ, যতই ছাড় দেখ, যতই অবকাশ দেখ, এরা দ্বীনের পথে ফিরে আসবে না। কেননা আল্লাহ এদেরকে লি জাহান্নামা বানাইছে কোথার জন্য? জাহান্নামের জন্য। কয়দের চোখ আছে দেখে না, অন্তর আছে অনুধাবন করে না, সত্যকে অনুধাবন করে না, বুঝে না, এবং তারা সত্যকে দেখে না, বুঝে না, শোনে না। কয়রা উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, চার পাওয়া জন্তু, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। জন্তু জানোয়ার তো আল্লাহর হুকুম মানে। পৃথিবীর সূর্যের দিকে যদি আমরা তাকাই, চন্দ্রের দিকে যদি আমরা তাকাই, কার হুকুম মানে? ইচ্ছা করলে সূর্য বলতে পারবো এখন একটু উড়ি, পারবো নি? সুযোগ আসেনি। একমাত্র পৃথিবীর কোন জন্তু জানোয়ার সৃষ্টি জীব জন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে না, একমাত্র মানুষ ছাড়া, ফেরাউনের বংশধররা ছাড়া, উতবা সাহেবের বংশধররা ছাড়া, আবু লাহেবের বংশধররা ছাড়া। এই জন্য আমার ভাইয়েরা, আমরা দ্বীনের পথে ফিরে আসি, ঈমানের পথে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে বলতেছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদুহুমা কানু খাতিন। কইতে কোনো সন্দেহ নাই, ফেরাউন, হামান এবং তার সেলাসামুন্ড যারা আছে এবং তার বংশধর যারা আছে, তারে যারা অনুসরণ করবো, এটা কোনো অবকাশে নাই সন্দেহ, এরা সবাই অপরাধী। এরা কি সব অপরাধ? যারা ফেরাউনকে অনুকরণ করব, ফেরাউনের পথে চলবো, ফেরাউনের নীতি গ্রহণ করব, ফেরাউন হইব, তারা এক বাক্যে তারা কি অপরাধ। তাদের স্থান কোথায়? লি জাহান্নামা। তাদের স্থান কোথায়? জাহান্নামে। এই জন্য আমার ভাইরা, দ্বীনের পথে আমরা ফিরে আসি, ঈমানের পথে আমরা ফিরে আসি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আমরা ফিরে আসি। আমাদের এই সমাজ গুণধরা সমাজ, বহু বছর মনোজ ইসলামী সমাজ বিনির্মাণের জন্য অপেক্ষমান আছে। সেই সুযোগ এখন আমাদের কাছে আসছে। এই সুযোগ যদি আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে না পারি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আর সুযোগ আসবে না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, দ্বীনের পথে আসেন, ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন। আমাদের এই সমাজটাকে আমরা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে আল্লাহর রঙে রঙিন করি। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।